ড্রামার শুরুতেই আমাদের দুইটা ছোট বাচ্চাকে দেখানো হয়, যেখানে এক বেবি বয় আর এক বেবি গার্ল মজা করতে করতে চার্চের বাইরে বিয়ে করে ফেলে। বেবি বয় বলে, আজ থেকে তুমি শুধু আমার। ঠিক তখনই সিন কাট। এরপর আমাদের ফোকাস চলে যায় একটা বিখ্যাত স্কুলের দিকে। এই স্কুলের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সবসময় ফার্স্ট র্যাঙ্ক ধরে রাখে। আজ পর্যন্ত কেউ তাকে হারাতে পারেনি। কিন্তু হঠাৎ স্কুলে শোরগোল শুরু হয়ে যায়। কিছু গার্লস হঠাৎ এক ছেলেকে দেখে শকিং রিঅ্যাকশন দিচ্ছিল। এই ছেলেটাই আমাদের ড্রামার মেইন মেল ক্যারেক্টার শায়ান। তখন বাকি দুই মেয়ে বলে, লুসি কখনো ডিস্ট্র্যাক্ট হতে পারে না। ঠিক তখনই টিচার তাদের তিনজনকে কমিক্স পড়তে দেখে ফেলে। টিচার তাদের ধরতে আসলে একটা মেয়ে তাড়াতাড়ি লুসির হাতে বইটা দিয়ে পালিয়ে যায়। টিচার অনেক খুঁজেও কাউকে ধরতে পারে না, তাই রেগে গিয়ে বলে, নেক্সট টাইম যদি কেউ কমিক্স পড়তে ধরা পড়ে আমি সরাসরি তার পেরেন্টসকে স্কুলে ডাক। লুসি তখন নন স্টপ শায়ানকে দেখছিল। সে ভাবছিল আজকে ও আমার হেল্প করল কেন। শায়ান তখন বলে, টিচার চলে গেছেন, আমাদেরও এখান থেকে চলে যাওয়া উচিত, এবং সে ওখান থেকে বেরিয়ে যায়। সিন চেঞ্জ। লুসি যখন ক্লাসরুমে ফিরছিল তখন টিচার তাকে ডাকেন এবং নিজের সাথে যেতে বলেন। লুসির মনে হয় টিচার নিশ্চয়ই চিনে ফেলেছেন, এবার প্রচন্ড বকা পড়বে, কিন্তু এমন কিছুই হয় না। টিচার বলেন, এইবার তুমি স্কুলের টপার নও, বরং একজন নতুন ট্রান্সফার স্টুডেন্ট শায়ান। সে এতটাই এক্সট্রাঅর্ডিনারি যে সেই সবার উপরে উঠে গেছে। এই কথা শুনে লুসি শক। সে বোর্ডের দিকে তাকায়, যেখানে শায়ানের নাম প্রথম স্থানে আর তার নাম দ্বিতীয় স্থানে। সে চিন্তায় পড়ে, শায়ান, এই নাম তো আমি আগেও শুনেছি। সিন চেঞ্জ। সে বোর্ডের দিকে তাকিয়ে দেখে শায়ানের নামের নিচে তার নাম লেখা। সে আস্তে আস্তে বলে, আমাদের নামের মাঝে মাত্র 0.6 সেন্টিমিটারের গ্যাপ আছে। পরের দৃশ্যে লুসিকে একটা ম্যাথ প্রবলেম সলভ করতে দেখা যায়, কিন্তু সে পারছিল না। ঠিক তখনই শায়ান ওখানে আসে এবং বলে, তোমার ফর্মুলাটা ভুল আছে। লুসি তাকিয়ে বুঝে ফেলে এটাই সেই শায়ান। সে একটু নার্ভাস হয়ে বলে, ওহো, তো মিস্টার জিনিয়াস, তুমি আমাকে শিখিয়ে দেবে? শায়ান মুচকি হেসে বলে, যদি তুমি বুঝতে চাও তাহলে অবশ্যই। এখন লুসির মনে অনেক প্রশ্ন। এই শায়ান কি সেই শায়ান? এই সন্দেহ দূর করতে সে একটা আইডিয়া বের করে। সে শায়ানকে জিজ্ঞেস করে, সানশাইন ডে, ক্লাউডি ডে আর রেইনি ডে এর মধ্যে তুমি কোনটা চয়েস করবে? শায়ান বলে, অবশ্যই সেই মেয়েটা রেইনি ডে চয়েস করেছিল। কিন্তু লুসি চমকে ওঠে। সে বলে, না, সেই মেয়েটা সানশাইন ডে চয়েস করেছিল। এখন শায়ান কনফিউজড হয়ে যায়। সে ভাবে, তাহলে কি লুসি সেই মেয়েটা নয়? শায়ান এবার লুসির মুখটা ভালো করে দেখার চেষ্টা করে, কিন্তু এর আগেই লুসি তাড়াতাড়ি উঠে ক্লাসরুমে চলে যায়। সিন চেঞ্জ। পরের দিন স্কুলের করিডোরে লুসি দেখে শায়ান তার ফ্রেন্ডদের সাথে দাঁড়িয়ে আছে। লুসির হার্টবিট ফাস্ট হতে থাকে। আজ সে প্রথমবার ফেস টু ফেস শায়ানের সাথে কথা বলবে। সে সাহস করে শায়ান, এবং এবার এর আগেই শাং লুজিকে দেখত। সে হঠাৎ করে সোজা হয়ে বসলো। আসলে একতরফা ভালোবাসায় এমনটাই হয়, মানে মানুষ চায় তার ক্রাশ তাকে লক্ষ্য করুক, কিন্তু যখন দেখার মতো পরিস্থিতি হয় তখন সেই ব্যক্তি নার্ভাস হয়ে লুকিয়ে যায় বা চোখ ফিরিয়ে নেয়। আচ্ছা, এবার পরের দৃশ্যে আমাদের দেখানো হয় যে একদিন লুজি ব্ল্যাকবোর্ডে অঙ্ক সমাধান করার অনুশীলন করছিল। ঠিক তখনই শাং তার ক্লাসের বাইরে আসে এবং লুজিকে ডাকতে শুরু করে। লুজি অবাক হয়ে বলে, তুমি কি সত্যি আমাকে ডাকছো? শাং বলে, হ্যাঁ, এদিকে এসো। তখন লুজি তার কাছে আসে, কিন্তু শাং লুসির সাথে সেই বিষয়ে কোনো কথা বলে না, বরং এসেই শাং তাকে অন্য একটি অঙ্ক সম্পর্কে বোঝাতে শুরু করে। লুজি আবার বোর্ডের কাছে ফিরে আসে এবং রাগে লিখতে লিখতে চক ভেঙে ফেলে, কারণ সে তাদের দুজনকে একসাথে দেখে ঈর্ষান্বিত হচ্ছিল। আর হবেই না কেন, কারণ প্রথমবার শাং যখন আমি তাকে পিছনে ফেলে যাব, এবং ঠিক তখনই সে উপস্থাপনা দিতে এসে বসে এবং আরো একবার কল্পনা করতে শুরু করে যে যখন শাং আমার পাশে থাকবে তখন আমি তাকে বলবো যে যদি আমি এই প্রতিযোগিতা জিতে যাই তবে আমি থেকে ফেরত নিয়ে নে, কোন কারণ দেখিয়ে। এবং ভিতরে লুজি তার উপস্থাপনা শেষ করেছিল। সব শিক্ষক আলোচনা করে এবং লুজিকে স্টুডেন্ট অ্যাম্বাসেডর বানিয়ে দেয়। লুজি অবাক হয় যে শাং তো এখনো উপস্থাপনা দেয়নি পাওয়ার, কিন্তু শাং আমাকে কখনো লক্ষ্য করবে না, কারণ তার কিছু যায় আসে না। যদি এমন চলতে থাকে তবে সে আমার অনুভূতি সম্পর্কে কখনই জানতে পারবে না। তাই আজ আমি সামনাসামনি দেখা করে শাং এর সাথে নিজে পরিচিত হব। এরকম দৃশ্য দেখে হৃদয় ভেঙে গেল, কারণ শাং আবার লুজিকে উপেক্ষা করেছিল। তাই লুজি মনে মনে বলল যে এটাই শেষবার ছিল। তারপর বলা হলো যে তাদের স্কুলের দিন শেষ হয়ে গেছে এবং লুসি ভয়েস ওভারে বলে, টেনিসের সময় আমি যে ভুল করেছিলাম আমাকে তা আর পুনরাবৃত্তি করতে হবে না। এবং ঠিক তখনই আমরা লুসিকে তার কলেজে দেখি। আজ লুসির কলেজে প্রথম দিন, কিন্তু এখানে সে আবারও অবাক হয়ে যায়। শাংকে ঠিক তার সামনে দেখে থাকবে। শাং রাজি হয়ে যায়। তখন লুসির আবার খারাপ লাগে তাদের দুজনকে একসাথে দেখে।
আচ্ছা, তারা দুজন এখান থেকে চলে যেতে লাগলো এবং লুসিও যেহেতু একই স্কুলের সহপাঠী ছিল তাই তাদের সাথে দেখা করার আগেই তার পায় তাদের দুজনের দেখা হওয়ার, কিন্তু আজও তাদের দেখা হলো না এবং তারপর সাং সেখান থেকে চলে গেল। এরপর আমরা সাংয়ের হোস্টেল সিন দেখি যেখানে সবাই অবাক হচ্ছিল একটি মেয়েকে ভিতরে আসতে দেখে, তাই সবাই তাদের আছে। তাই সেই ছেলেটি এটা বলে চলে গেল যে হয় এটিকে ঠিক করে আমাকে ফেরত দাও, না হলে নতুন এনে দাও। তখন সেই ছেলেটি চিন্তিত হয়ে পড়ে। বাই দ্য ওয়ে, এ সাংয়ের রুমমেট ছিল। সাং রুমে এসে সব জিনিসপত্র দেখে এবং যখন সে চেষ্টা করতে পারো তখন সে বলে যে আসলে আমার বন্ধুর আইফোন আমার হাতে ভেঙে গেছে, যা ঠিক করতে অনেক টাকা লাগবে এবং আমি গরিব, তাই এটা ঠিক করাতে পারবো না। সাং বলে কোনো চিন্তা নেই, আমি কি এটা ঠিক করার চেষ্টা করতে পারি। যে যখন সাংকে তার কলেজের প্রবেশিকা পরীক্ষার র্যাঙ্ক জিজ্ঞাসা করে, যে যখন সাং তা বলে দেয় তখন তা শুনে জ্যাংমিং এর উড়ে যায় যে সত্যি কি তুমি টপার, মানে আমার বিশ্বাস হচ্ছে না যে আমার রুমমেট একজন টপার। সাং মোবাইল, তখন সাং ও জ্যাংমিং এর বন্ধুত্ব করে নেয়। আচ্ছা, পরের দিন আমরা লুসিকে কলেজে দেখি যে তার ক্লাসে যাচ্ছিল। ঠিক তখনই জ্যাংমিং লুসিকে